ছারখার হয়ে গেল রাইয়ের সংসার। যে তীব্র ভালোবাসার অনুভূতি নিয়ে অনির্বাণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল রাই, তা রাতারাতি ছিন্ন হয়েছে। এখন রাইয়ের মুখ দেখতে চায় না অনির্বাণ। সব মিলিয়ে জমে উঠেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিজোড়া। তিন বোনের গল্প। দুই বোন রাই ও নীলু একে অপরের চরম শত্রু। ধারাবাহিকের প্লট অনুযায়ী বিয়ের পর অনির্বাণকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে রাই, তবে সে ঘুরে বালি। সারপ্রাইজের বাক্স থেকে বেরিয়ে আসে রাই ও সৌর্যের ঘনিষ্ঠ ছবি। বিয়ের পরপরই এহেন ছবি দেখে মন ভেঙে যায় অনির্বাণের। সে সিদ্ধান্ত নেয় রায়ের সঙ্গে সম্পর্ক রাখবে না। কাউকে কিছু না বলে রায়ের জন্য একটি চিঠি লিখে চলে যায় সে। অনির্বাণ চলে যাওয়ার পর খোঁজ খোঁজ রব চারিদিকে। জলজ্যান্ত ছেলেটা গেল কই? অনির্বাণের চিন্তায় প্রাণ ওষ্ঠাগত হয় সকলের। অবশেষে ফিরে আসে সে। বিধ্বস্ত মনে হাঁটতে হাঁটতে পথ দুর্ঘটনার শিকার হয়েছে সে। অনির্বাণ রায়ের জন্য মনে মনে কষ্ট পেয়ে চলেছে। এদিকে মা বাবার কথা একবারের জন্য বলেনি সে। শর্মির মুখে এহেন শুনে নিজের ভুল বুঝতে পারে অনির্বাণ। এদিকে রাই ও সৌর্যের ভুয়ো ছবি এডিট করা বারবার স্রোত অনির্বাণকে বোঝানোর চেষ্টা করে আজকালকার দিনে এসব আর কোনো ব্যাপারই না। অপরদিকে রাইয়ের দুর্দশার জন্য দায়ী কে? খোঁজ চালাতে থাকে সে। সৌর্যকে সরাসরি প্রশ্ন করে কেন সে তার জীবন এভাবে নষ্ট করছে। অনির্বাণকে রাই ভালোবাসে, কেন তাদের ভালোবাসায় অন্তরায় হয়ে উঠছে সৌর্য? অবাক হয় সে, এমন কাজ সে করেনি। তবে নীলুর কপাল পুড়ল কেন?